উচ্ছের সাথে শুধুমাত্র দুটো জিনিস মিশিয়ে যদি আপনার ত্বকে লাগাতে পারেন তাহলে চিরজীবনের মতো আপনার মেস্তার দাগ, পিগমেন্টেশনের সমস্যা, ওপেন পোর্সের সমস্যা সব কিছু দূর করে দেবে শুধুমাত্র এই উপকরণটির মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, করলা অথবা উচ্ছে যে যেটাই বলে থাকেন না কেন, এই জিনিসটা যে আমাদের ত্বকের দীর্ঘদিনের মেস্তার অথবা পিগমেন্টেশন অথবা ওপেন পোর্সের যেই সমস্যা থাকে না কেন সেটা কিন্তু চিরতরে গায়েব করে দেবে। কথা হচ্ছে কিভাবে ব্যবহার করলে আপনারা সঠিক ফলাফলটা পাবেন এবং সঠিকভাবে মেস্তার যে সমস্যা সেটা চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক, বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে অতি মাত্রায় 60 থেকে 70 এবং স্কিন কুঁচকে গেছে এবং স্কিনের মধ্যে এতটাই কালচে কালচে ভাব হয়ে গেছে যে এটা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে অথবা পার্লারে গিয়েও আপনারা এটা সমস্যার সমাধান পাচ্ছে না। দর্শক, এই সমস্যা পেয়ে যাবেন শুধুমাত্র রেমেডির মাধ্যমে। দর্শক, প্রথমত আপনারা দেখেছেন আমি যে উচ্ছেটা নিয়েছি এটার যেহেতু বড় সেক্ষেত্রে আমি অল্প একটু নিয়েছি, হাফ নিয়েছি, আর ওইখান থেকে আমি গ্রেটার করে একদম খাঁটি যে রস সেটা আমি নিয়ে নিলাম। তারপর যে জিনিসটা আপনারা দেখেছেন খোসাটা কি ফেলে দেবেন? দর্শক, আসলে আমরা যে রসটা ব্যবহার করি এটা থেকেও আপনারা খোসাটা ব্যবহার করে দেখবেন এবং খোসার সাথে আমি এমন কয়েকটা উপকরণ মিশাবো যেগুলো একসাথে মিশিয়ে যখন আপনারা স্কিনে ব্যবহার করবেন দেখবেন যে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের স্কিনের যে মেস্তার সমস্যা রয়েছে, ব্রণের সমস্যা রয়েছে সেটা কিন্তু গায়েব হয়ে যাবে। আমরা কি করি, এই যে খোসাটা এটা আমরা ফেলে দিই, এটা ভুল করেও ফেলবেন না। দর্শক, আমি যে এখন খোসাটা নিয়েছি দর্শক, হাত দিয়ে চেপে তারপর আমি রসটা নিয়ে খোসাটা নিলাম। খোসার মধ্যে এখন যে জিনিসটা আমি দিয়ে দিলাম দর্শক সেটা হলো লিকুইড, একদমই কাঁচা মিল্ক, সেটাই মানে বলক ছাড়া যে মিল্কটা থাকে সেটাই আমি নিয়ে নিলাম। কেননা দর্শক, এই কাঁচা মিল্কে রয়েছে ভাইটামিন এবং বাইটেন। বিশেষ করে দর্শক, কুচকানো স্কিনকে, আনইবল স্কিনকে ঠিক করতে এই মিল্ক কিন্তু 100% কাজ করে। একদম ধবধবে ফর্সা ভাবটা যদি আপনারা ধরে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কাঁচা মিল্কটা ব্যবহার করতে। তারপর দর্শক, আমি যে জিনিসটা এখানে ব্যবহার করতেছি সেটা হচ্ছে বেসন। একদম হাতে তৈরি করা বেসনটাই এখানে আমি ব্যবহার করতেছি। দেখুন, এটা কিন্তু আমার এই যে খোসার সাথে আমি যখন মিশাচ্ছি এটা কিন্তু একেবারে কিন্তু ক্রিমের মতো হয়ে যাচ্ছে। সো দর্শক, অবশ্যই কিন্তু আপনারা বেসন ব্যবহার করার সময় লক্ষ্য রাখবেন যে যদি স্কিনে ব্যবহার করতে চান, স্কিনকে ফর্সা দবদবে রাখতে চান, সঠিক রাখতে চান এবং হেলদি রাখতে চান তাহলে কিন্তু ঘরে তৈরি করা বেসনটা আপনারা স্কিনে ব্যবহার করতে চেষ্টা করবেন। বেসনটা আমি ব্যবহার করলাম দর্শক। বেসনে প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে যা ব্রণ কমাতে 100% কাজ করে। বেসন ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা ভারসাম্য ধরে রাখতে 100% কাজ করে এই বেসন। দর্শক, বেসন দেওয়ার পর এখানে আমি যে জিনিসটা ব্যবহার করব একদমই বাতাবি লেবু আমি ব্যবহার করতেছি। আর দর্শক, কয়েক ফোঁটা লেবু আপনারা এখানে ব্যবহার করেন। হ্যাঁ, কথা হচ্ছে অনেকের স্কিনে কিন্তু আবার লেবুটা শ্যুট করে না, সমস্যা করে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা এখানে টমেটোর রসটা অবশ্যই ব্যবহার করতে চেষ্টা করবেন। যদি টমেটোর রসটা ব্যবহার করতে না পারেন বা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আলুর রসটা ব্যবহার করতে। কেননা আলুর রসও কিন্তু আমাদের স্কিনকে লাইটেন, ভাইটেন এবং দীর্ঘদিনের ময়লা, দাগ, ছোপ দূর করতে 100% কাজ করে আলুর রস। দর্শক, এই যে কয়েক ফোঁটা লেবুর রস আমি ব্যবহার করেছি, লেবুর রসটা দেওয়ার পর দর্শক দেখুন এই যে রেমেডিটা আমি তৈরি করলাম এটা একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। দর্শক, আপনারা বুঝতে পারতেছেন যে এই ক্রিমটা যখন আপনাদের স্কিনে লাগাবেন ইনস্ট্যান্ট আপনাদের স্কিনে যে দাগ, ছোপ সেটা কিন্তু ধীরে ধীরে একেবারে হালকা হয়ে যাবে। দর্শক, আপনারা দেখেছিলেন যে এই যে লেবুর রস কিন্তু আমাদের ট্যানিং দূর করতে 100% কাজ করে। সেই সাথে লেবুর মধ্যে কিন্তু ভিটামিন সি থাকে যা ত্বকে টান রাখে বা বয়সের ছাপ পড়তে দেয় না। এটি ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে মেস্তা বা রোদে পোড়া দাগকে হালকা করতে সাহায্য করে। এটি ক্ষতিকর রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে ত্বকে ভেতর থেকে সুস্থ ও সতেজ রাখে। রেমেডিটা তৈরি করে আমি একটা সাইডে রেখে দিলাম। তারপর আমি যে প্রথমত যে ক্লিনজিংয়ের যে কাজটা করব সেটার জন্য আপনারা যে দেখেছেন তিতা করলার যে রসটা আমি নিয়েছি সেটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম অ্যালোভেরা। কেননা অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন এ, সি এবং ই যা শক্তিশালী অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ত্বকের বলিরেখা রোধ করতে সাহায্য করে। এটি ত্বকের ব্রণ, দাগ বা কালচে বা ফালকে করতে সাহায্য করে। এটি মুখের প্রাকৃতিকভাবে পরিষ্কার করতে 100% কাজ করে। তারপর যে জিনিসটা আমি ব্যবহার করলাম দর্শক আপনারা দেখেছেন সেটা হলো নারকেল তেল।
নারকেল তেলে কিন্তু প্রচুর পরিমাণ লোরিক অ্যাসিড থাকে। এটি ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্রণ কমাতে সাহায্য করে। নারকেল তেলে রয়েছে লিনোলিক অ্যাসিড, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের বলে রাখা কমাতে সাহায্য করে ও ত্বকের টান রাখতে সাহায্য করে। দর্শক, এই করলা দিয়ে অতিরিক্ত মেস্তা এবং পিগমেন্টেশন, ওপেন পোর্সের সমস্যা দূর করার জন্য আমি দুটো জিনিস তৈরি করে নিলাম। এই দুটো জিনিস তৈরি করে আমি একটা সাইডে রেখে দিলাম। প্রথমত আমাদের স্কিনটাকে যে কাজটা করতে হবে, ক্লিনজিংয়ের কাজ করতে হবে অবশ্যই দর্শক, কেননা দুধ আমাদের স্কিন ক্লিনজার হিসেবে কিন্তু 100% কাজ করে। বিশেষ করে দর্শক, ত্বকের মধ্যে জমে থাকা ময়লা খুব সহজে তুলে ফেলতে সাহায্য করে এই দুধ। আমাদের স্কিন ফ্রোজ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের স্কিনকে অ্যাকনি পিম্পল বেশি দেখা দেয়, কিন্তু যদি আপনারা দুধ দিয়ে ত্বকে ক্লিন করেন তাহলে খুব সহজেই ভেতর থেকে সমস্ত ময়লা তুলে নেবে। তাই এই যে করলা অথবা উচ্ছের যে রেমেডি আমরা তৈরি করেছি, এটা কি আসলে মেস্তার দাগ দূর করার জন্য সাথে সাথে ব্যবহার করবেন? একদমই না। এই দুটো জিনিস ব্যবহার করার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন লিকুইড মিল্ক দিয়ে স্কিনটাকে ভালোভাবে ক্লিনজিং করে নিতে। এটা খুবই কিন্তু ভালো একটা উপকরণ এবং খুবই ভালো কাজ করে, স্কিনকে ধবধবে ফর্সা রাখতো 100% কাজ করে। দর্শক, এই যে মিল্ক দিয়ে আমি খুব সুন্দর করে ক্লিনজিং করে নিলাম। তারপর আপনারা যে কাজটা করবেন, এখানে কোনো প্রকার পানি ব্যবহার করার দরকার নেই। পানি ব্যবহার না করে তারপর আপনারা যে কাজটা করবেন, আমি যে উচ্ছের যে রস দিয়ে আমি এখানে রেমেডিটা তৈরি করে নিলাম, সেই রেমেডিটা আপনারা স্কিনে ব্যবহার করবেন এবং এটা স্ক্রাবিং হিসেবে 100% কাজ করে। বিশেষ করে দর্শক, এই মেস্তার গুটি গুটি যে ভাবটা, মেস্তার একদমই কালচে যে ভাব, সেটা কিন্তু হালকা করতে 100% কাজ করে। আমি যেভাবে দর্শক আজকের ফেসিয়ালটা আপনাদের সাথে শেয়ার করেছি, এইভাবে কিন্তু সপ্তাহে 2 বার যদি আপনারা এভাবে ফেসিয়াল করতে পারেন, ইনশাল্লাহ দর্শক 15 দিনের মধ্যে আমি গ্যারান্টি দিতে পারি যে আপনাদের স্কিনে কোনো প্রকার দাগ, ছোপ, মেস্তার দাগ, ওপেন পোর্সের সমস্যা, পিগমেন্টেশনের সমস্যা কিছুই থাকবে না। সব কিছু দূর করে স্কিন একেবারে টান থাকবে এবং গ্লোয়িং থাকবে, ময়শ্চারাইজার চলে আসবে আপনাদের স্কিনে। দর্শক দেখুন, এইভাবে কিন্তু আপনারা স্ক্রাবিং যখন করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন আলতোভাবে পুরো মুখটাকে ভালোভাবে মাসাজ করতে। এইভাবে যখন আপনারা মাসাজ করবেন দর্শক, অবশ্যই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের স্কিন এতটাই সফট হচ্ছে, এতটাই কোমল হচ্ছে, আপনাদের নিজের কাছেই ভালো লাগবে যখন স্কিনটাকে আপনারা হাতে ধরবেন। তৃতীয় ধাপে দর্শক, আমি যে কাজটা করব, যে রেমেডিটা আমি তৈরি করেছি, যে ক্রিমটা আমি তৈরি করেছি দর্শক, এটা আপনারা একদিন তৈরি করে আপনার প্রায় 5 থেকে 6 দিন আপনারা রাখতে পারবেন। হ্যাঁ, এটা সরাসরি নর্মালে রাখবেন না, ফ্রিজে, নর্মাল ফ্রিজে এটা রেখে আপনারা ব্যবহার করতে পারবেন। ইনশাল্লাহ দর্শক, খুবই ভালো কাজ করবে। এত চমৎকার কাজ করে যে এত অল্প সময়ের মধ্যে যে মেস্তার যে দাগটা সেটা যে উঠে যায় এবং ব্রণের যে সমস্যা, ব্রণের কারণে মুখগুলো যে গত বাপ হয়ে যায় এবং গোটা বাপ হয়ে যায়, সেটা কিন্তু একদমই থাকবে না, সব কিছু ক্লিন করে দেবে। এই 3টা জিনিস যদি আপনারা আপনাদের স্কিনে লাগাতে পারেন দর্শক, কথা হচ্ছে এই 3টা জিনিস আপনারা কখন লাগাবেন এবং কখন লাগালে খুব দ্রুত উপকার পাবেন। দর্শক, গোসলের আগে মিনিমাম 30 মিনিট আগে আপনারা আপনাদের স্কিনকে ক্লিনজিং, স্ক্রাবিং, তারপর আপনারা ফেসিয়ালটা করে নিতে হবে। অবশ্য যখন ফেসিয়ালটা করবেন 10 মিনিট অন্তত আপনারা কি করবেন, এটা রেখে দিবেন, তারপরে কিন্তু সুন্দর করে ক্লিন করে ফেলবেন। এই যে রেমেডিটা আমি তৈরি করেছি, আপনারা চাইলে এটা হাতে ব্যবহার করতে পারেন, পায়ে ব্যবহার করতে পারেন, ঘাড়ে ব্যবহার করতে পারেন, গলায় ব্যবহার করতে পারেন, কেননা এখন প্রচণ্ড গরমে কিন্তু এই যে মাসাজটা, এটা যদি আপনারা করতে পারেন আপনাদের স্কিন কিন্তু একেবারে হেলদি থাকবে, ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। স্কিন কিন্তু তৈলাক্ত ভাবটা কিন্তু একেবারে থাকবে না দর্শক। এই যে এই তিনটা জিনিস দিয়ে কিন্তু অবশ্যই আপনাদের স্কিনকে পুরোভাবে ক্লিন করে নিতে হবে। তারপর দর্শক, আপনারা যে ময়শ্চারাইজার ব্যবহার করেন সেটাই আপনারা ব্যবহার করবেন। বিশেষ করে গরমের সময় যে ময়শ্চারাইজারগুলো আমরা ব্যবহার করি সেগুলো ব্যবহার করতে চেষ্টা করবেন। ইনশাল্লাহ দর্শক, আপনাদের মেস্তার যে সমস্যা, ব্রণের যে সমস্যা, সেটা চিরতরে গায়েব হয়ে যাবে সঠিক পদ্ধতিতে যদি আপনারা এই ফেশিয়ালটা করতে পারেন। আল্লাহ হাফেজ।